বললাম না, আমি একটু আগে বলছি না, সব আব্বু সাজানো নাটক, যে একই নাম্বার থেকে আবার ফোন দিছে। কিন্তু এরকম বাজে ব্যবহার করার কি দরকার? খারাপ ব্যবহার করছে, একদম ঠিক কাজ করছি। মনে করবে মেয়ে খারাপ, বিয়ে দিতে আসবে না। একটু আগে ফোন দিছে ছেলে, হ্যালো আমি জহির। এরপরে ফোন দিল কে? ছেলের বাপ, হ্যালো আমি ওস্তাক। এরপরে কে ফোন দিবে? ছেলের খালা, হ্যালো আমি রিমি। তারপরে কে ফোন দিবে? ছেলের চাচি, হ্যালো আমি ঝিমি। শোনো শোনো শোনো, একটু আগে কার কথা বললো তুমি? মোস্তাক, ওস্তাক। না না, এর আগে কে ফোন দিছে? ওহির। আপু, জহির ভাই, মোস্তাক ভাই। তুমি বুঝছো এরা কারা? কে? ওই যে সিলেটে বাসে তোমার সিটে যে বসে পড়ছিল, জহির ভাই। আর ওই যে লম্বা করে যেই ভাইটা, ওই মোস্তাক ভাইয়া। না, হেজাজ খারাপ না, আমি তো চিনতেই পারিনি ওদেরকে। কি বললা আপু, মানে খুব খারাপ হয়েছে। একটা মানুষের সাথে তুমি না বুঝিয়ে এরকম করে কথা বলবা? একদম উচিত হয় নাই না। উচিত একদমই হয়নি। এক্ষুনি ফোন করে সরি বলো। এক কাজ কর না, তুই ফোন করে আমার হয়ে সরি বল না। আচ্ছা ঠিক আছে, দাও। ছেলেদের সাথে ফোন করে তুমি 1 ঘন্টা কথা বলো, আমি বলি আমি অন্যায় করছি, আমি বলবো। ওই আঙ্কেলের বাসা থেকে সব ফোন করেছে। কথা বলি। তো তোমার কি বেশি গালাগালি শোনার ইচ্ছা? ভাই আপনি কথা বলেন। আপনি বলেন বলেন, কথা বলেন, দেখেন কি বলেন। হ্যাঁ, হ্যালো। হ্যালো হোস্তাক ভাই, আসলে হয়েছে কি, আমি না আপনাদের চিনতেই পারিনি। হ্যাঁ, আমার নাম তো মোস্তাক না, আমি জহির। ও জহির ভাই, আমি আসলে সরি, চিনতে পারিনি তো, একটু টেনশানে ছিলাম। খুবই খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে। কেন, কি কি হয়েছে বলেন তো? না না, ইটস ওকে। আপনি আব্বুকে দরকার? ওই যে আপনার আব্বার ফোন নাম্বারটা তো আমার কাছে নাই, তারপর আপনাদের ঠিকানাও জানি না। পপি, বিজি বেশি? না, এই তো হাতের কাজটা শেষ করছিলাম। একটা সমস্যা হয়েছে। কি ঝামেলা? আপনাকে কিভাবে বলি আসলে ঠিক বুঝতে পারছি না। না না, অসুবিধা নেই, ডোন্ট হেজিটেট, বলেন। আমার একটা গার্লফ্রেন্ড আছে, আচ্ছা, ওর নাম সেজুতি। বাহ, গুড গুড। এক মিনিট। হ্যাঁ, সরি। আসলে আজকে দেখা করার কথা আমাদের। সকাল থেকে যতবারই ফোন করছি ততবারই ওর মোবাইল ওর মা ধরছে। সম্ভবত কোনো একটা ঝামেলা হয়েছে ওর বাসায়। আচ্ছা ভাইয়া, আমরা যদি মোবাইলের বিজনেসটা শুরু করে দিতে পারি তাহলে কিন্তু কোনো চমৎকারই থাকে না। কিন্তু আমাদের মূল সমস্যা হলো যে বাসাই তো পাচ্ছি না এখনো। না না ভাইয়া, আমার মনে হয় কি বাচ্চা কোনো চমৎকার না। আঙ্কেলের কাছে বলতে পারলে বাচ্চা কোনো চমৎকারই হবে না আমার মনে হচ্ছে। দেখা যাক আঙ্কেল কি করে। মোস্তাক ভাই, এখন যেহেতু বসেই আছি, আমার আবার খালি খালি বসে থাকতে ভালো লাগে না, তাইলে আমি একটু আঙ্কেলের বাসায় যাই, ঘুরে আসি, কথাবার্তা বললাম, আমাদের তো লাভই হবে না? ভালো কথা বলছে, চলেন যাই। না কিন্তু আঙ্কেলকে তো শুক্রবার ছাড়া পাওয়া যায় না। আজকে তো শুক্রবার না। না, তার মেয়েরা তো আছে, তাদের সঙ্গে কথা বললাম, ঘনিষ্ঠতা বাড়লো, আমাদের তো এতে কোনো ক্ষতি হবে না, লাভই হবে। হ্যাঁ চলেন চলেন। না, আমি যাব না, ও যাচ্ছে যাক। তাহলে ভাইয়া আমি তার সাথে যাই না, আপনি থাকেন, পড়াশোনা করেন। এই
তোমারকে আমি রিকোয়েস্ট করছি আমার সঙ্গে যাওয়ার জন্য? আমি 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 তো যাইতেছি, আমার এখানে ভালো লাগতেছে না, একটু ঘুরতে যাইতেছি। ভাইয়া ভাইয়া আমারও ভাল লাগতেছে না এখানে। তো তোর যদি ভালো না লাগে তুই যা, পার্কে গিয়া কর, আমার লগে লগে ঘোরার কি আছে? ও যেতে চাচ্ছে যাক না। কিন্তু ভাইয়া চুপ, মারাম। এইটা কোনো কথা হলো ভাইয়া? সিদ্ধান্ত হলো যে তিনজন একসঙ্গে যাব, তার উপরে আজকে আবার শুক্রবার না, তার উপরে যে চুগন্দি মেয়েকে আমাদের সাথে ঝগড়া করেছে একা একা গেল, এটা কি চন্দ্রের উদ্রেক করে না ভাইয়া? আচ্ছা আপনি সবকিছুকে এভাবে দেখছেন কেন? আপনার কি অসুবিধা বলেন? আচ্ছা শুনছেন কি হয়েছে? আমার ভাই তো আমারে ফোন দিয়েছিল, সে নাকি খুব শীঘ্রই আইতাছে। আমি তো বুঝবার পারতেছি না আমি কি করব। আমি তো তারে কইছি যে আমি আমার বান্ধবীর বাসায় আছি, আর সে যদি আইসা দেখে আমি সংসার করতেছি, সে তো কিছুতেই মাইনে নিব না। আমি আমি যে কি করব আমি বুঝবার পারতেছি না। বসো 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 তো, কি করে দেখি। আচ্ছা তোমার ভাই কি খুব রাগী? না না, আমার ভাই তো অনেক ভালো মানুষ। আমার ভাই তো একদম সাদা মনের মানুষ। আমার ভাই তো আমার অনেক ভালোবাসে। তাহলে তো কোনো সমস্যা নাই, তারে বুঝাই শোনাই দেখি নাকি। একটা কাজ করলে কেমন হয়? আমার ভাই বাংলাদেশে নামানোর লগে লগে আমরা দুইজন যদি যাই, যা তারে বুঝিয়া কই যে আপনি একজন ভালো মানুষ, আপনার ঢাকায় 8টা গাড়ি আছে, আপনার ফ্যামিলি ভালো, আপনি প্রভাবশালী লোক, আমারে সুখে রাখতে পারবেন। আমার ভাই প্রথমে একটু চিল্লাচিল্লি করবো, তারপর বিষয়টা মাইনা নিব। হ্যাঁ তাহলে তোর কোনো সমস্যা থাকে না। সমস্যা আবার থাকে না কেমনে? আমার ভাই এসে আপনার ফ্যামিলির লগে দেখা করতে চাইবো না? কিন্তু আপনি তো এখন পর্যন্ত আপনার ফ্যামিলির কারোর সাথে আমার পরিচয় করা দিলেন না, তারা তো আমার চিনে না। তো আমার ভাই কার লগে এক কথা কইব? আপনি একটা কাজ করেন, আমি কই কি আপনি আজকেই যান, যাইয়া আপনার বাইরে কন আমগোর কথা, একটা ডেট ফিক্স করেন, আমরা যাইয়া বসি, সে আমগোর দেখুক বুঝুক, আমার লগে কথা কই, তাহলে না আমার ভাই তার লগে দুইটা কথা কইতে পারবো, তাই না? তুমি আমার ভাইয়ের কাছে যাবা? হ্যালো, ওই ভাই, এই যে ভাই, এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন আপনি? ববিনের বাসায় যাব। 301। 301। এই যে ভাই, দাঁড়ান দাঁড়ান। ভাই, ওই ফ্ল্যাটের কেউ তো ফোন ধরে না। ফোন ধরে না? না ভাই। কে রে? এই আপনি কই যান? আপনারা যে বলতেছি যে ওই ফ্ল্যাটের কেউ ফোনটা ধরে না, ফোন না ধরলে তো আপনি যাইতে পারবেন না। কে রে, সমস্যা কি? আপনি যে ওই বাসায় যাবেন তার প্রমাণ না পাইলে তো আমি আপনারা যাইতে দিতে পারি না রে ভাই। আরে দূর ভাই, আমি গেলেই তো দরজা খুলে দিব, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। এই যে ভাই, এই না ভাই, শোন এদিকে আসুন। কি আমি যে আপনি বারবার করে করছি যে প্রমাণ ছাড়া একটা পিঁপড়েও ঢুকতে পারবি না, আর আপনি তো একটা মানুষ, কথাটা শোনা যায় না? দুদিনের যোগী ভাতে রেখে প্রসাদ, আমার খালুর বাসায় আমি যেতে পারবো না। কি রে? এই কি আপনি আমার কথা শুনতেছেন না কি জন্য? আপনি এরম করেন কে রে? এরকম করি কে মানে? এই ফ্ল্যাটে কয়দিন আগে চুরি হয়েছে, সিকিউরিটির সমস্যা চলতেছে, আমার চাকরি লিয়ে টান বাড়াবাড়ি। আপনি আমার কথাটা বোঝেন না? শুরু হয়েছে মানে কারে কি কোন? আপনাকে ভদ্রলোক চিনেন না? কারে কি কয় মানে? আমি করছি যে চুরি হয়েছে, আমার চাকরি লিয়ে খুব টান বাড়াবাড়ি, প্রমাণ ছাড়া আমি যাবে দেবো না, কথা শেষ। আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। আমি যদি খালুর কাছে কই তাহলে কিন্তু চাকরি লিয়ে আবার টানাটানির মধ্যে পড়বেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কি মোবাইল আছে? আপনার খালু জানেরে ফোন করেন, আপনার খালু জান যদি আপনারা চেনে তাহলে আমি যাইতে দেবো আপনারে, তাছাড়া যাইতে দেবো না, কথাটা শেষ। খালি ফোনটা ধরুক। ফোন ধরে না কেরে? এই তো এই ফোন কোনোদিনও ধরবি না নে, এখন আমি বুঝছি। যান গা দেন কেরে? গায়ে হাত দিয়ে কি জন্য আপনি বোঝেন না? আপনি তো ফোনটা ধরেন না, আপনি ফোন জানতো ভাই, গা দেন কেরে আমার? কি গায়ে হাত দিয়ে কি ভুল করছি? তাহলে কি পাও ধরা লাগবে নাকি? ধরেন, পায়ে ধরেন। সিকিউরিটির খুব সমস্যা।
রান ভাই রান রূপে আপনি দুয়ার কেন করে রূপে আমার আগুন জ্বলে এত ঢলে ঢলে পড়বি না, কথাগুলা সুন্দর করে গুছিয়ে বলবি। ধর, আমার ভালো লাগছে না, কানে কানে স্পিকারে দে, তুই নিজের কথা রিং হচ্ছে। একটু সাইডে না গাড়ি আসতেছে আমি একটু আসে জরুরি কল হ্যালো কি খবর আমি ভালো আছি। আপনি তো আমাকে মনে হয় ভুলেই গিয়েছেন, একটা বারও নিজে থেকে ফোন করলেন না। ভাইয়া, আপনি কি ম্যারিড? কি যে বলেন না আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি আল্লাহ, আমিও না তাই ভেবেছিলাম। আপনি অনেক ইয়াং হবেন, আপনার কণ্ঠটা যা সুন্দর। ভাইয়া, আপনি কি প্রেম ট্রেম করেন? আরে না প্রেম করুম করতে গা উপযুক্ত মেয়েই তো পাইতেছি না, যাও পাই সব লেভেন্ডিস। এমন কোনো মেয়েই পাইতেছি না যার সাথে সুন্দর করে 2-1 মিনিট কথা বলি, বুঝছেন? আরে আপনার সাথে যদি আগে পরিচয় হইতো তাইলে খুব ভালো লাগতো। আপনি খুবই সুন্দর করে কথা বলেন। হ্যাঁ ভাইয়া, সত্যিই বলেছেন। ইস, কেন যে আপনার সাথে আমার আগে পরিচয় হলো না। ভাইয়া, আপনি কি করেন? আমি একটা অফিসের এক্সিকিউটিভ ম্যানেজার। আল্লাহ, তাই? আমিও না একটা অফিসে এক্সিকিউটিভ পজিশনে আছি। কেন যে আপনার সাথে আমার আগে পরিচয় হলো না। আচ্ছা ভাইয়া, আপনি আর আমি তো একই এলাকায় থাকি, আসেন না আমরা একটু দেখা করি। না আসলে আমি যে চাকরিটা করি না খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে সময় খুব কম। ঠিক আছে, আপনি যখন বলতেছেন একদিন সময় করে দেখা করব। সত্যি তো ভাইয়া, এবার কিন্তু আপনি নিজে থেকে ফোন দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর কল ভাইয়া। ওকে, টাটা, বাই বাই বাই। তোকে বলেছি এই ভাষণ দিতে, যে কথাগুলো বলতে বলেছে তা তো তল ফেলে দিলি। উনি তো বললো দেখা করবে, নিজে থেকে ফোন করে দেখা করবে। আমি তো ইনফরমেশন নিয়েই দিলাম। তোকে কি শিখিয়েছিলাম সেগুলো আগে বলার কথা না? তো এইভাবে তো কথা বের করতে হবে নাকি? ঢলকে ঢলকে পড়ছিস, ঢলকে ঢলকে পড়ছিস। যা আমার সঙ্গে সামনে থেকে দূর হয়ে যা। কি ভাই দিনকাল আন কিরম যাচ্ছে? ভাই ভাই কারেন্ট গেছে গা ভাই, একটু খুলুন না করে। কারেন্ট তো যায়নি ভাই, কারেন্ট যাওয়ানোর ব্যবস্থা হয়েছে, আপনি ফিরে যাবেন, যান। ভাই এখন কি করাম ভাই, এখন আমি কি দম বন্ধ করে মরে যাবো ভাই? খুলুন। যাই পারতেছেন না, তাহলে হেন তিনি খালু খালু করে ডাক দেন, ও খালু খালু। ভাই বিশ্বাস করেন আমি ভুল করছি, অন্যায় করছি আপনার না বললে টিকা, কিন্তু এখন তো বাইরে হওয়া লাগবে, আপনি একটু খুলে দেন না ভাই প্লিজ ভাই। ভাই তার দাঁড়ান, একটা ফোন আসছে ভাই, ববি ফোন করছে, বিশ্বাস করেন। বুঝছি, সব বুঝেছি, ববি আপা ফোন করছে না? আমি ফোন করতেছি পুলিশে, পুলিশ তো পিটায় একবারে ববি আপা বানা ফেলবি।
হ্যালো ববি, বলছেন প্লিজ। আমি জহির। আমি তো আপনাদের বাসায় আসছি লিফটের মধ্যে, কিন্তু কারেন্ট চলে গেছে। এখন কি কি করি বলেন তো? ও জহির ভাই, সরি, এমন দিনে আসলেন, আমি তো বাসায় নাই। কারেন্ট চলে গেছে, অসুবিধা নাই, ওই দারুণ এসে জেনারেটর চালু করে লিফট অন করে দেবে। কোনো দরকারে আসছিলেন? না, আমরা তো ব্যাচেলর, মানে ব্যাচেলরদের তো কেউ বাসা ভাড়া দিতে চায় না, তো সেই জন্য আসছিলাম যে আঙ্কেল যদি কোনো হেল্প করতে পারে আমাদের, তাই। ঠিক আছে, আমি আব্বুকে বলবো। আর সরি, হ্যাঁ, আমরা তো বাসায় নাই, আরেকদিন আসবেন। আচ্ছা, ঠিক আছে, রাখি। হ্যাঁ ভাই, বিশ্বাস করেন এইমাত্র ববির সঙ্গে কথা বললাম আমি। সিটারি না, সব বুঝছি আমি। ভাই, আমি যদি এখানে দম বন্ধ হয়ে মরে যাই, তাহলে ভাই পুলিশ এমনি আসবে, পুলিশ এসে আপনারাই নিয়ে যাবে ভাই। তখন কি করবেন বলেন? আমার কথা শুনুন ভাই, আমি অহন কথা কইছি লিফটের ভিতর বাবির লোকে। এখন কথা কইছেন, তাহলে আবার ফোন দেন, ফোন দেন আবার। সিটার বাটপার সব, ফোন দেন। ফোন ধরে না। আমি তো কইছি আর একটা করে রুল ধর। ভাই ভাই, এই যে ববি ফোন করছে, যে রিসিভ করলাম, শোনেন। হ্যাঁ, হ্যালো ববি, জি বলেন। তোমাদের বাসায় আসছিলাম, চলে যাচ্ছি। মানে একটু আগেই তো বললেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। আমি গরিব মানুষ তো ভাই, দারোয়ানের চাকরি করি ভাই। চুরি হয়েছিল তো সিকিউরিটির সমস্যা হবে ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে। কি নাম? জলিল। কে? জলিল ভাই। বাড়ি কই? উত্তরবঙ্গে। এলাকার নাম কি? ধরাবাইশ্যে। ধরাবাইশ্যে। ধরাবাইশ্যে? ভাই আপনার খালুরে কোয়েন না ভাই, আমার গরিব মানুষ ভাই, চাকরি চলে গেলে সমস্যা হয়। ঠিক আছে, দেখি। La la la